এই ঘটনাটা 1998 সালের জামশেদপুরের কাছে ছোট গোবিন্দপুর বলে একটা ছোট্ট শহরতলির। আমাদের একজন সাবস্ক্রাইবার তার জীবনের এক এমনই ভয়ঙ্কর সত্যি ঘটনা আমাদের ইমেল করে জানিয়েছেন। তো চলুন আর দেরি না করে ফিরে যাই সেই অভিশপ্ত সময়ে। এই একটা কথাই কিন্তু পুরো পাড়ার ছবিটা চোখের সামনে তুলে ধরার জন্য যথেষ্ট। মানে দিনের বেলা যে পাড়াটা বাচ্চাদের খেলাধুলো হাসির শব্দে মুখর থাকত, সেই পাড়াই সূর্য ডোবার সাথে সাথে কেমন যেন এক ভুতুরে নিস্তব্ধতায় ডুবে যেত। মনে হতো কোনো এক অজানা ভয় যেন সবার গলা টিপে ধরেছে। আসলে ছোট গোবিন্দপুরের পরিবেশটাই ছিল এমন, যেখানে ভয় আর কুসংস্কার খুব সহজেই বাসা বাঁধতে পারত। একবার শুধু ভাবুন সেই সময়ের কথা। দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য কারেন্ট আসত, বাকি সময়টা ঘুটঘুটে অন্ধকার। ভরসা বলতে শুধু হ্যারিকেন বা পেট্রোম্যাক্সের টিমটিমে আলো, চারিদিকে জঙ্গল, ফাঁকা প্লট। এরকম একটা বিচ্ছিন্ন আলো আধারী পরিবেশে যে কোনো গুজব যে দাবানলের মতো ছড়িয়ে পড়বে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর এই যে একটা চাপা অস্বস্তি, এটাই আস্তে আস্তে একটা ভয়ঙ্কর গুজবের চেহারা নিতে শুরু করে। আর সেই আগুনের প্রথম স্ফুলিঙ্গ ছিল একটা গুজব। পাড়ার এক কোনায় থাকা এক পাঞ্জাবি পরিবারকে নিয়ে রটে গেল এক ভয়ঙ্কর কথা। বলা হতে থাকল যে ওই পরিবারের এক মহিলা নাকি অমাবস্যার রাতে কবর থেকে শিশুদের মরা দেহ তুলে এনে তার ওপর কালো জাদু করেন। এই পরপর মৃত্যুগুলো পাড়ার মানুষের মনের কুসংস্কারকে এক জীবন্ত আতঙ্কে বদলে দিল। ভাবুন, এত কম সময়ের মধ্যে তিনটে ছেলের এমন অস্বাভাবিক মৃত্যু। সবার মনে এই বিশ্বাসটা গেঁথে গেল যে পাড়ার ওপর নির্ঘাত কোনো অশুভ ছায়া নেমে এসেছে। এতদিন ভয়টা ছিল পাড়ার সবার, কিন্তু এবার সেই ভয়ে এসে কড়া নাড়ল এই গল্পের কথকের নিজের বাড়িতে, তার বড় দিদির মাধ্যমে। যে দিদিটা কিছুদিন আগেও একদম হাসিখুশি আর প্রাণবন্ত ছিল, সে হঠাৎ করেই কেমন যেন অচেনা একটা মানুষ হয়ে গেল। খাওয়া দাওয়া নেই, কলেজ যাওয়া বন্ধ, সারাদিন ঘরের এক কোনায় চুপ করে বসে থাকে। পরিবারের সবাই অসহায়ভাবে দেখছিল, কিন্তু কেউ বুঝতেই পারছিল না এই ভয়ঙ্কর পরিবর্তনের কারণটা আসলে কি। সেই ভয়ঙ্কর সত্যিটা সামনে এলো একদিন দুপুরে। দিদির বন্ধ ঘর থেকে ভেসে আসছিল এক অচেনা পুরুষের গলার স্বর। দরজাটা খুলতেই সবাই যেন জমে গেল। দেখল দিদি নামাজের ভঙ্গিতে বসে আছে। তার চোখ দুটো একেবারে সাদা, আর তার মুখ দিয়ে বেরোচ্ছে এক গভীর পুরুষালী কণ্ঠস্বর। আর এরপর থেকে তো পুরো বাড়িটাই যেন একটা দুঃস্বপ্নের জায়গা হয়ে উঠল। মানে ওই অশরীরী সত্তাটা শুধু দিদির শরীরে আটকে ছিল না, তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছিল বাড়ির সবখানে। কখনো মায়ের গলা নকল করে জল চাইত, আবার কখনো ভোরের বেলা ছাদে পাওয়া যেত বড় বড় পশুর হাড়। পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন মরিয়া পরিবারটি সাহায্যের জন্য এক কঠিন লড়াই শুরু করল। পরিবারটা তখন পাগলের মতো একের পর এক ওঝার কাছে ছুটতে শুরু করে, কিন্তু তাতে ফল হলো উল্টো। প্রথমজন তো নিজেই আত্মার আক্রমণে ভয় পেয়ে পালিয়ে গেল, আর দ্বিতীয়জন, এক মৌলবী, কিছুদিনের জন্য স্বস্তি দিলেও পরে জানা গেল যে সেটাও ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। উত্তরটা হলো একদমই না। তাজি বাবার দেওয়া সেই স্বস্তিটা ছিল সাময়িক, এবং আসলে সেটা ছিল এক গভীর চক্রান্তের অংশ। পরিবারটা স্বস্তির নিঃশ্বাস ফেলার কিছুদিনের মধ্যেই তাদের জীবনে আরও বড় বিপর্যয় নেমে আসে। সত্যিটা ছিল শিউরে ওঠার মতো। ওই মৌলবী আসলে ছিল একজন প্রতারক। সে আগের সত্তাটাকে তাড়িয়ে তার জায়গায় নিজের পোষা এক জিনকে রেখে গিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, পরিবারটিকে ভয়ে রেখে বারবার তাদের কাছ থেকে টাকা আদায় করা। শুরু হলো শেষ লড়াই। এক দীর্ঘ যজ্ঞের পর সেই সিদ্ধ পুরুষ অশুভ সত্তাগুলোকে একটা মাটির কলসিতে বন্দী করলেন। এরপর সেই কলসি নিয়ে তিনি আর কথকের বাবা রওনা হলেন কাছের খালের দিকে, মাঝ রাতের ঘুটঘুটে অন্ধকারে। কিন্তু পথটা সহজ ছিল না। আত্মারা তাদের থামানোর জন্য প্রচণ্ড আক্রমণ শুরু করে। সব বাধা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত পাত্রটা খালের জলে বিসর্জন দিতে সফল হন। আত্মা হয়তো চলে গিয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার যে ছায়াটা, সেটা রয়ে গেল। ওটা পরিবারের ওপর এক গভীর ক্ষত রেখে গিয়েছিল। দিদি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন ঠিকই, কিন্তু ওই বাড়িটা আর বাসযোগ্য ছিল না। পরিবারের শান্তি ফিরিয়ে আনতে তাদের একটা অসম্ভব কঠিন সিদ্ধান্ত নিতে হল। সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া স্বপ্নের বাড়িটা তারা চিরদিনের জন্যে ছেড়ে চলে গেল। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে মনের ক্ষতটা কতটা গভীর ছিল। ২৬ বছর পর যখন কথক তার পুরনো পাড়ায় ফিরে যান, তিনি তার ফেলে আসা বাড়িটার দিকে বেশিক্ষণ তাকাতেও পারেননি। শৈশবে সেই ভয় আজও তাকে তাড়া করে ফেরে। তাহলে আসল প্রশ্নটা কি? যা ঘটেছিল
তা কি সত্যি কোনো অশরীরী আত্মার কাজ ছিল, নাকি একটা গোটা পাড়ার মানুষের মনে জমে থাকা ভয় আর কুসংস্কারই এই ভয়াবহতার জন্ম দিয়েছিল? উত্তরটা হয়তো আজও আমাদের অজানা।